মাংসটা রেডি হয়ে গেছে, এর মধ্যে শুধু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। মাংসটাও না আচ্ছা ভালোই আছে, ভালোই আছে আবার ভালো নাই। এই বড় জনের ঠ্যাং ভেঙে পড়ে গেছে। আমি ভাবছি সকালে মেশো আসার কথা, আসতে আসতে ভিতরে আসেন মেশো। ভাত হয়ে গেছে? হ্যাঁ মা বলো। ওই নিচে দেখো ভাত হয়ে গেছে, কিন্তু মাংসটা এখনো রান্না করিনি, তোমাদের জন্য অপেক্ষা করছি যে তোমাদের সঙ্গেই মাংসটা আজকে আমি দেখাবো মাংস রান্না। কিন্তু আমি দেখো কোথায় বসে আছি, আমাদের উঠোনে। তোমরা তো জানো যে আমি যেখানে রান্না করতাম ওই রান্নার জায়গাটা ভেঙে ফেলেছি, ঘর হচ্ছে তো তার জন্য, আর একটা নতুন ঘর রেডি করার জন্য এখানে মাটি ফেলেছি। তো এই রান্নাঘরটা রেডি হতে এখনও প্রায় 15-20 দিন মতো দেরি হবে। তো ততদিন আমাকে এভাবেই রান্না করতে হবে। আর আজ যেহেতু মেঘলা আকাশ, কখন বৃষ্টি নামবে কোনো ঠিক নেই, আর মাটির উনুনটাও না আগের দিনের বৃষ্টিতে একটু ভেজা ভেজা হয়ে যায়, যার জন্য আমি গ্যাসে রান্না করছি। তোমরা এটা নিয়ে কিছু মনে করো না। আর তোমাদের আশীর্বাদ আর ভালোবাসা থাকলে আমি এই রান্নাঘরটা দেখবে একদিন রেডি করে এই রান্নাঘরে কত সুন্দর করে রান্না করতে পারবো। তো আজকে এই যেভাবে রান্না করছি এইভাবে রান্নাটা দেখে নাও তাহলে। আর আজকে আমাদের বাড়িতে একটা মেসোমশাই এসছেন, ওই মেসোমশাইয়ের জন্য ও সকালেই যে তোমরা যে বাজারগুলো টুকটাক দেখলে, পুঁটি মাছ, ইলিশ মাছ আর মাংস নিয়ে এসছে, তো আমি সেইগুলোই রান্না করব। রান্না হয়ে গেছে হচ্ছে ভাত আর মাছের মাথা দিয়ে ডাল, আর এখন মাংসটা চাপাবো। মাংস হয়ে গেলে তারপর ইলিশ মাছ রান্না হবে। চলো তাহলে রান্নাটা স্টার্ট করি। গরম হয়ে গেছে প্রায়। আমি যেহেতু বাইরে রান্না করছি, তো আমি ঘরের থেকে সব রেডি করে নিয়ে এসেছি। কি বলো তো, এখানে এসে যে সব কিছু রেডি করবো সেরকমটা হয় না। খোলা জায়গায় রান্না করার কথা তোমরা এমনিতেই বলো, সেটা নিয়ে একটু খারাপ লাগে। তাই আমি সব রেডি করে নিয়ে এসেছি, ঝট করে রান্না করবো, মানে যত দ্রুত হয় রান্না করব, ঘরে চলে যাব। তো চলো আমি আলুগুলোকে ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, এর মধ্যে তেল দিয়ে আলু ভেজে নেব। দু কিলো মাংস হওয়ার কারণে আমি 3টে আলু দিয়েছি। এসো বাবা এসো, এটা তো দারুণ ড্রেস। কে কিনে দিয়েছে তোমাকে? বাবা না ওই দাদাটা? একটা দাদা নিয়ে এসছে, তাই সুন্দর লাগছে তোমাকে, বিউটিফুল। আজকে তো মাংস রান্না করবো, জানো আজকে কি রান্না হবে? আজকে হচ্ছে চিকেন রান্না হবে। কি রান্না হবে? চিকেন। তুমি খাবে? তুমি করবে ভালো করে, বলো বাবা। ওকে, মিষ্টুর হাতে খড়ি চলছে রান্না, দেখো ওইদিকে না বাবা, কত সুন্দর করে রান্না করছে। নাও ধরো ধরো, হ্যাঁ করো, রান্না করো। করবে তুমি? রান্না করবে বাবা? কি রান্না করবে তুমি? আমি বলছো আমি আজকে পোলট্রি রান্না করবো। পোলট্রি? তাই? কার জন্য রান্না করবে বলো? আমার জন্য। সবাইকে দেবে? সবাই ওই তোমার আঙ্কেল আন্টি সবাইকে দেবে? আচ্ছা তাহলে সবাইকে বলো এসো আমাদের বাড়িতে, বলো। ওই যে ওখানে তাকিয়ে বলো, বলো সবাই আমাদের বাড়িতে এসো, আমি রান্না করে খাওয়াবো। আচ্ছা এটা দিয়ে খেলবো? আমি রান্না করলে তো খাবে তো? খাবে তো? কি খাবে বলো? মাংসের ঝোল। এই তেলে এবার মাংসটা দিয়ে দেবো। তার জন্য নিয়েছি 2-3টে তেজপাতা আর একটু গোটা গরম মশলা আর একটু জিরে, এগুলো এক এক করে ফোড়নে দিয়ে দেবো। আমি এই যে নতুন জায়গায় রান্না করছি, তোমাদের কেমন লেগেছে বা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই জানিও। আর যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে সেটাও আমাকে একটু শুধরে দিও প্লিজ। যে জিনিসগুলোকে ফোড়নে দিলাম
এগুলো একটু এই পোড়া পোড়া মতো হলে তখন এই কেটে রাখা পেঁয়াজ কুচিটা এর মধ্যে দিয়ে দেবো। পেঁয়াজটা ভাজতে ভাজতে প্রায় ব্রাউন ব্রাউন কালার চলে এসছে। এরকম সময় যে মশলাটা করে রেখেছি এই মশলাটাকে দিয়ে দেবো। এর মধ্যে আদা, জিরে, রসুন, লঙ্কা এই 4টে জিনিস আর দেওয়া আছে। সবকটা মশলাকে একসঙ্গে ভালো করে কষে নিয়ে তারপর মাংসটা দেবো। মশলাটা ভালো মতো করে কষিয়ে নেবো। আর আজকে না এই যে পাটনাই মুরগিটা নিয়ে এসছে এটা একটু আলাদা ধরনের করে রান্না করব। আমরা না অনেকে মনে করি যে মুরগির মাংসে অনেকে দই দিয়ে রান্না করে, ওটা নাকি খেতে ভীষণ ভালো লাগে। তোমরাও হয়তো খেয়েছো, আমিও খেয়েছি। কিন্তু আমি যখনই ওই দইটাকে ম্যারিনেট করে মেখে রান্না করি না, ঠিক মনের মতো হয় না। আগে একদিন একরকম করে রান্না করে দেখেছিলাম ভালো হয় কিনা, দেখেছি খুব সুন্দর টেস্ট হয়েছে। আজকে ভেবেছি সেটাই তোমাদেরকে দেখাবো। মশলাটা কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে মাংসটা দিয়ে দেবো। আমি না মশলা কষানোর সময় প্রায় সময় হলুদটা দিই না। হলুদটা দিলে না যেন মনে হয় মশলাটা পুড়ে যায় বেশি। এবার এরকম অবস্থায় হলুদ আর লবণটা দিয়ে দেবো। লবণটা দিলে মাংসের মধ্যে লবণটা চলেও যাবে আর মাংসতে যে জলটা থাকবে সেটাও ছেড়ে দেবে। তাহলে কি হবে, ভালো কষানো হয়ে যাবে। লবণ, হলুদ কিংবা লঙ্কা তোমরা তোমাদের মুখের স্বাদে, আর মাংসের বা মানে যে তরকারি পরিমাণ, এবার পরিমাণ মতো হলুদটা দিয়ে দিচ্ছি। এই মশলার সঙ্গে এবার মাংসটা খুব ভালো করে কষে নেব। যদি কিছুটা পরিমাণ জলও দিতে হয়, জল দিয়ে দিয়ে ধীরে ধীরে কষে নেব। মাংসটা আমি প্রায় 20 মিনিট ধরে কষাচ্ছি। এই যে টাইমটা, একটু টাইম ধরে যদি আমি এই মাংসটা কষাই, দেখবে কষানো ভালো হলে মাংসটার টেস্টও ভালো হবে। সবসময় চেষ্টা করবে মাংসটা সুন্দর করে কষে নেওয়ার, একটু বেশি সময় ধরে সুন্দর করে কষে নিতে হবে। এরকম সময় আমি এই কেটে রাখা টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো, কিছুটা পরিমাণ দেবো। যখন দেখবে কষানোটা প্রায় এরকম হয়ে এসছে আর কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে, এরকম সময় কিছুটা দই নিয়েছি আমি। এই যে বাটিতে যতটুকু দই আছে এবার একটা চামচ দিয়ে এটাকে ভালো করে ফেটে নেব। চামচে একটু লঙ্কা লেগেছিল বলে লাল হয়ে গেল। এটা ভালো করে ফেটে আমি মাংসের মধ্যে দিয়ে দেবো। কিন্তু মাংসটা এদিকে যাতে কড়াইয়ের মধ্যে লেগে না যায় সেদিকেও একটু খেয়াল রাখতে হবে। আর মাংসের কালারটা দেখে তোমরা বুঝতেই পারছো কষাটা প্রায় হয়ে এসছে, এর গাটা পুরো মানে লাল লাল হয়ে এসছে। এখনও দই দেওয়ার পরে বেশ কিছুটা সময় কষানো হবে। মাংস কষানোতেই রান্না হয়ে যাবে, কষানো অবস্থাতেই খাওয়া যাবে, এরকম তৈরি করে ফেলতে হবে। তারপরে একটুখানি জল দিয়ে কিছুটা সময় জাল দিলে মাংস রেডি। দইটা যদি ভালো করে ফেটে না নেওয়া হয় না, তাহলে আবার সেই জমাট বাঁধা মতো থাকে। দইটাকে আমি খুব ভালো করে ফেটে নিয়েছি, এবারে এই মাংসের মধ্যে দিয়ে দেবো। এবার মাংস রান্না করলে ভালো হয়। এই যে দাদা বলছিল যে তোর জন্য আনিনি আজকে মাংস, তাহলে কি করে খাবি? কষানো হয়ে গেছে পুরোপুরি। এবারে যে আলুগুলোকে আমি খুব ভালো করে ভেজে রেখেছিলাম এগুলো দিয়ে দেবো। যদি এগুলো ভাজাতেই প্রায় অনেকটা নরম হয়ে গেছিলো, যার জন্য আমি একটু পরে দিলাম, না হলে তোমরা কিছুক্ষণ আগেও দিতে পারো। এবারে আমি জল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি বাইরে রান্না করছি তার জন্য সব কিছু চেঞ্জ হয়ে গেছে। জল দেওয়ার জিনিস বদলে করে নিয়ে এসেছি। এখানে খোলা জায়গায় জলটা অনেকক্ষণ রাখবো, সেই জন্য যখন রান্নাঘরটা হবে তখন সব কিছু সুন্দর করে তোমাদের দেখাবো। একজন দাদাভাই আমাকে বলেছে নিম বেগুন রান্না করে দেখাতে,
আমি খুব চেষ্টা করছি তোমাদের নিম বেগুন রান্না করে অবশ্যই দেখাবো, তবে সেটার জন্য একটু দেরি হতে পারে। দাদাভাই প্লিজ তুমি কিছু মনে করো না, কিছুদিন পরে হলেও অবশ্যই নিম বেগুনের রেসিপিটা দেখাবো। আর জানো তো আমাদের বাড়িতে ঠাকুমা আছে, ঠাকুমাকে এখনও তোমাদের দেখাবো। ঠাকুমা নিম বেগুন খেতে ভীষণ ভালোবাসে, আর ঠাকুমার কাছ থেকেই এই নিম বেগুনটা আমি শিখেছিলাম। এইটা করবো হচ্ছে ইলিশের দই ভাপা। এইটা তোমাদের পুরোপুরি আমি দেখাইনি আজকে, শুধু আমি এই যে রেডি করছি এটুকুই দেখালাম। এই রেসিপিটা যদি তোমরা জানতে চাও প্লিজ আমাকে কমেন্টে জানিও, অন্য একদিন ভালো করে সুন্দর করে দেখিয়ে দেবো। এখানে এই যে মশলাটা দিয়ে মাছ ম্যারিনেট করে রেখে দিচ্ছি, এবার এটা রান্না বসাবো। মাংসটা রেডি হয়ে গেছে, এর মধ্যে শুধু একটু ধনেপাতা দিয়ে নামিয়ে নেবো। এর উপরে আমি একটুখানি আরেকটু ধনেপাতা দিয়ে দেবো। এটা দেখতেও যেমন ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। যখন হালকা হালকা সেদ্ধ মতো হয়ে যাবে এই মাংসের উপরে থেকে থালায় পড়লে, তখন মুখে পড়লে বেশ ভালো লাগে। তো মাংসটা তো রেডি হয়ে গেল, আর আমি এখন ঘরে ওই যে ইলিশ মাছটা ওটা ঘরে করে নেব। তো খাওয়ার সময় ভাবি নিজেই বলবে, ও যেহেতু বিশ্বাস করছিল না যে কেমন হয়, সেটাও ও তোমাদের জানিয়ে দেবে। তাহলে চলো ঘরে নিয়ে যাই। আর আজকের এই রান্না তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে জানিও, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো। আর যদি তোমরা ফেসবুকে দেখো আর তোমাদের ফলো করা না থাকে অবশ্যই ফলো করে দিও। আর তোমাদের যে বললাম ইলিশ ভাপা দেখতে চাইলে একবার জানিও। তো চলো খাবার দাবারের সময় তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। হয়ে গেছে দেখো ইলিশটা, ইলিশের দই ভাপাটা দেখো তোমার পছন্দ হয়েছে কিনা। ও মাই গড, তুমি তখন বলছিলে না যে তোমার টাকাটা উঠবে কিনা, সেটা দেখো তোমার কালার দেখে আমার টাকা উঠে গেছে মনে হচ্ছে, তাই না? কালার দেখে আমার কাছে ভালো লেগেছে। এখন খেতে কেমন হয়েছে সেটা তুমি খেয়ে আমাকে অবশ্যই অবশ্যই এ তো খেয়ে তো দেখে বলতেই হবে, কারণ দেখেই তো শোনো, আগে হলো দর্শনদারি পরে গুণ বিচারি, বুঝলে তো? তো দর্শনেই যখন আমাদের দর্শনে ভালো লেগেছে আচ্ছা তখন তোমাদের গুণটাও কেমন ভালো লেগেছে হবে। আমাকে বলো। দিদা কি কি কাটো তুমি এই দিদা? লেবু আর শশা? দিদা স্যালাড কাটছে, লেবু আর শসা। আমাকে একটু ওই দই ভাপা না কি করেছো নতুন আইটেম দাও তো দেখি কেমন টেস্ট হয়েছে। আচ্ছা দিচ্ছি। আরে আচ্ছা ডিম হ্যাঁ আর দিও না অনেক দিয়েছি। গ্রেভিটা তো দারুণ দারুণ এসছে। কোথা থেকে শিখলে? বাহ, খেয়ে বলো কেমন হয়েছে। কেমন মাছটাও তো খুব সুন্দর সেদ্ধ হয়েছে। কি ভাপা এটা না? হ্যাঁ এটা ভাপা, একটু অন্যরকমের করে ভাপা করেছি, বললাম যে ওই যে। দেখি। একটা আলাদা রকম স্বাদ, কিন্তু আমার মনে হচ্ছে ওই ইলিশ সর্ষে ইলিশ যেটা হ্যাঁ ওর থেকে ভালো। তাই আর এর মধ্যে তুমি ধনেপাতা দিয়েছো? হ্যাঁ হ্যাঁ যাই যাও, ওটা সুন্দর টেস্ট এসছে, ভালো লাগছে। যখন রান্না করতে হয়ে যাবে তখন বসে খাবার দিতেও একটু সুবিধা হবে, কিন্তু খেয়ে দেখেন বাবু। আর লাগবে না, আর লাগবে না। একটুখানি গ্রেভি দাও মেশোতে। না না আর লাগবে না, লাগবে না? না। লাইটটা জ্বালিয়ে নিলে ভালো হবে না? মাছটা কেমন লাগছে বাবু? মাছটা তো খুব সুন্দর, রান্নাও সুন্দর হয়েছে, নতুন আইটেম তো কিন্তু খেতে খুব সুন্দর হয়েছে। মেশোর ভালো লেগেছে? মেশো হ্যাঁ আর এই মাংসটাও না, এটা ছিল
মাংসটা ছিল পাটনাই মুরগি, কিন্তু রান্নাটা একটু সুন্দর করেছে। সাথী আসলেও আগাগোড়া ভালো রান্না করে, আজকে রান্নাটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কেমন ভিডিওটা লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। আর দাও ক্যামেরাটা এদিক দাও, তুমি এন্ডিংটা করে দাও। জানি না খাবারটা কেমন হয়েছে, কারণ আমি নিজে খাইনি, সবাই খেয়ে বলছে ভালো হয়েছে। আর দই খাবারটা আজকে যেহেতু ফার্স্ট টাইম করলাম, তো খেয়ে আমিও দেখবো যে কেমন হয়েছে। সবাই যখন বলছে নিশ্চয়ই ভালো হয়েছে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। তো আজকে এই পর্যন্তই। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চলো দেখা হচ্ছে অন্য একটা রেসিপিতে অন্য একদিন। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।